বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের দিন ভালো নয়। দেশকে ধ্বংসের কিনারা থেকে তুলে আনতে হবে। দেশে যারা অরাজকতা করতে চায় তাদের রুখতে হবে। এজন্য বিএনপি ও সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই যোদ্ধা, শহীদ ও ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রাখতে হলে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তার ভাষায়, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এটাই এখন মূল কাজ। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থানের জন্য ইন্টারনেট সেবা আরও সহজ করা হবে। জনগণকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, আর কৃষকদের জন্য ফার্মার্স কার্ড। শিক্ষার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা করা হবে। এজন্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চায় বিএনপি। একটি খুব পপুলার বিষয় ফ্যামিলি কার্ড মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই, বিশেষ করে নারীদের কাছে। এই ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে। আমরা কৃষক কার্ড বা ফার্মার্স কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই, যেটি আমাদের প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এটি পৌঁছে দিতে চাই। আমরা দেশের শিক্ষার্থী যারা আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদের শিক্ষা ব্যবস্থা ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে, সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ। গ্রামের প্রান্তিক মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায় সেটির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা দেশে মোটামুটিভাবে পরিকল্পনা যে আমরা ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। এই ১ লক্ষের মধ্যে অন্তত ৮০ থেকে ৮৫% আমরা নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। ৭১ থেকে জুলাই আন্দোলনে অরাজনৈতিক অনেকেই শরিক হয়েছিলেন, আত্মাহুতি দিয়েছেন। তারা দেশকে ভালোবেসেছিলেন বলেই রাজপথে নেমে এসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধ্বংসের কিনারা থেকে এই দেশকে বের করে নিয়ে এসেছেন। আপনারা তারই সৈনিক। আজকে দেশনেত্রী খালেদা জিয়া ৯১ সালে যখন সরকার গঠন করেছিলেন, তখনও স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করে ধীরে ধীরে ধ্বংসের কিনারা থেকে উন্নয়নের পথে দেশকে নেওয়া হয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এই ২ মহান নেতার সৈনিক। আজ আপনারা আপনাদের হাতে বা আপনাদের সামনে ইনশাল্লাহ সেই সুযোগ এসে হাজির হয়েছে। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন, এবং সেই জন্যই উনি নিজেও প্রার্থী ছিলেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। প্রিয় সহকর্মীবৃন্দ, আসেন, লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।